ব্যাক মাই চ্যানেল নাজির ফ্যামিলি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর একটা কথা, অনেকে বলেন নাজির ফ্যামিলি ব্লগস বলি খুঁজে পাই না কেন। হ্যাঁ, কথাটা নাও পেতে পারেন, কারণ নাজির ফ্যামিলি বলে অনেক হাজারো হাজারো ইউটিউবের চ্যানেল আছে। তো আপনাদেরকে সেটা সার্চ করতে হবে নাজির ফ্যামিলি ব্লগস 2.5। তো এটা দিলে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা এসে যাবে। তো যাই হোক, এখন যেটা কথা বলছিলাম, আজকে আমরা এসেছি 58 গেট গড়চমুখ। মানে 58 গেট বলতে এই যে নদী দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই রিভারটাতে 58টা গেট আছে একটা ব্রিজের ওপর। ঠিক আছে, সেই ব্রিজের ওপর 58টা গেট থাকার কারণে জায়গাটির নাম হচ্ছে 58 গেট। এবং এই 58 গেট জায়গাটির নাম, এটা হচ্ছে হাওড়া জেলা এবং শ্যামপুর থানার মধ্যে পড়ছে। এবং এটা আমারই মানে এলাকা 58 গেট পর্যটন কেন্দ্র। চলুন, এখানে ঈদের দিনে আপনারাও ঘুরতে আসুন। ওয়েলকাম সকলকে। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই এখানে আসুন, খুব সুন্দর সুন্দর লাগবে। চলুন, এখানে চিড়িয়াখানা আছে, পার্ক আছে। দেখুন, আর একটু নজরানা দেখুন, কত মানুষ ঘুরতে এসেছে। হাই করে দাও, হাই হাই রিজন, হাই করে দাও। এটা আমার ছোট ভাই, আপনার সাথে পরিচয় করিয়ে দিই। তোমার নাম বলো? রিজন আলম নাজি, তাই না? নামটা ঠিক করে বলতে হবে। যাই হোক, এটা আমার ছোট ভাই। এখানে 58 গেটে আমরা সকালে ঘুরতে এসেছি, অনেক এনজয় হবে, ভালো ভালো ভিডিও করব। চলুন, আপনারা আমার সাথে থাকুন আর বাকি ভিডিও দেখতে থাকুন। এখানে যখন 58 গেটে ঢুকলাম, আপনারা আসবেন। আর একটা কথা যে আপনাদের জানিয়ে দিই, গেট থেকে ঢোকার সময় 15 টাকা এন্ট্রি ফি। মানে পার্ক, যে 58 গেটে পার্কটা আছে, এই পার্কটা আপনাদের ঘুরে দেখাবো অবশ্যই। এই পার্কে ঢোকার জন্য 15 টাকা নিতে হবে। আর চিড়িয়াখানা আলাদা দিকে আছে, এবং সেই চিড়িয়াখানায় যাওয়ার জন্য আলাদা আপনাদের চার্জ দিতে হবে। চলুন তাহলে আপনাকে দেখাই ওই চিড়িয়াখানায় ঢোকার জন্য আরও কত টাকা লাগে। আচ্ছা চলুন, এবারে এই যে এসেছি 58 গেট মিনি জু। 58 গেট মিনি জু, ওয়েলকাম, সকলকে জানাই স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে, এটা হচ্ছে 58 গেট মিনি জু। এই যে টিকিট ঘর। চলুন আপনাদের বাকি টিকিটের এটা দেখানো যায়। যাক, চলুন ভিতরে কী কী পশু পাখি আছে না আছে সবই আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা চিড়িয়াখানায় ঢুকতে যে নজরানা, মানে ঢোকার আগে। তো চলুন কী কী আছে আপনাদেরকে দেখাতে থাকি। আচ্ছা, টিকিট কাটা হয়ে গেছে। আমরা 5 জন আছি, 5 জনের নিয়েছে 125 টাকা। মানে একজনের পড়ছে 25 টাকা করে, তাই না? একজনের 25 টাকা করে পড়ছে। তো আপনারাও আসুন। এবার চলুন, 25 টাকা করে তো দিলাম, টিকিট কাটলাম, এবার কী কী ভিতরে আছে না আছে সেটাও তো দেখতে হবে, তাই না? তো চলুন সেটাও আমরা দেখি। একটা জায়গা দেখলাম সবুজ ইগুয়ানা, দেখাও বোর্ডটা দেখাও। এই রং বদলাচ্ছে। স্বভাব হচ্ছে, এখানে কিছু নিয়ম কানুন মানতে হবে। এই যে প্রথমে যেটা চোখে পড়লো, যে এখানে মাইক ডিজে ইত্যাদি বাজানো নিষেধ। আরও একটা জিনিস যে এখানে লেখা আছে, পড়তেই পারছেন, চিড়িয়াখানার আইন কানুন মেনে চলুন এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করুন। এবং এখানে আপনারা আসবেন, এসে অবশ্যই নিয়ম কানুনগুলো মেনে চলবেন। তো চলুন, এবং বাকি আছে না আছে আপনাদের দেখাই, আসুন আমার সাথে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা তো আর বলছি না। তো চলুন, এই যে এই পাখিটা এখানে আছে, পাখিটা আপনাদের দেখায়। প্রথমে ঢুকতেই এটা মানে দেখতে পেলাম। তো চলুন দেখাই, দেখাও পাখিটাকে ক্যামেরা করে ভালোভাবে। দেখতে পাচ্ছেন এই পাখিটা, দেখাও ক্যামেরায়, দেখাও না, জুম করে দেখাও। আচ্ছা, পাখিটা ঠিক বোঝা গেল না, তো অনেকটা ভিতরে আছে, এই জন্য ঠিক বুঝতে পারলাম না। চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে, দেখতে আর বলছে না, পড়ে নেন। তো এই যে এটা হচ্ছে সজারু। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন সজারু, কুমড়ো খাচ্ছে সম্ভবত। ওটা সজারুটা কুমড়ো খাচ্ছে। চলুন দেখুন, দেখাও ক্যামেরা করে ভালো করে সুন্দরভাবে। ঠিক আছে, সজারু তো দেখলাম 58 গেট মিনি জুয়ে। চলুন আর কি কি পশু পাখি আছে দেখাই, চলুন। এই যে দেখতেই পাচ্ছেন এইখানে লেখা আছে, লেখাটাকে দেখাও গাইসদেরকে।
ঠিক আছে, লেখাটা দেখলেন। তো এটা যেই প্রজাতির আর বললাম না, অবশ্যই আপনার ভিডিওতে করে নেবেন। এবং এটা সেই প্রজাতিরই হাঁস। তো দেখাও আমার দর্শকদেরকে, মানে সাজানোর পরে যেটা দেখতে পেলাম চোখে পড়লো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো আসছিলাম আস্তে আস্তে রাজহাঁসের সাথে দেখা। তো চলুন রাজহাঁসটা দেখাও। আচ্ছা, তারপরে আবার যাচ্ছিলাম, তো আর একটা জিনিস দেখতে পেলাম। চলুন রাজহাঁসের পাশেই ওই কিছু সাইনবোর্ড পাচ্ছে, একটা কি অন্য প্রজাতির হাঁস হবে হয়তো সম্ভবত। ওই যে দেখাও হাঁসগুলো দেখাও, আর সুন্দর সুন্দর হাঁস আছে। চলুন আপনাদের দেখাই, দেখাও দেখাও। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাঁস। দেখাও দেখো দর্শকদেরকে দেখাও, আমি তো দেখতেই পাচ্ছি কত সুন্দর হাঁস। এবং হাঁসটার নাম আমিও জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। ফুট। আচ্ছা দেখুন কত সুন্দর সুন্দর টিয়া পাখিগুলো বসে আছে, আপনারাও দেখুন। ঠিক আছে, এই তো সামনের মানে পার্টটা শেষ করলাম। বলছে এই তো সবে ট্রেলার, আমি এখন পিকচার বাকি আছে, মানে এখনও পিছনে অনেক কিছু দেখার বাকি আছে। চলুন আমার সাথে আসুন। তারপরে আস্তে আস্তে সুন্দর এমু পাখির দৃশ্য দর্শন পেলাম। চলুন আপনারাও দেখুন। আচ্ছা, এখানে আপনারা যখন ঘুরতে আসবেন, মানে পুরুষ এবং মহিলার টয়লেটের ব্যবস্থা আছে, কোনো আপনাদের অসুবিধা হবে না। আচ্ছা, এখানে ফুল ফল বা এগুলো যেগুলো ইত্যাদি সাজানো আছে, অবশ্যই আপনারা আইন কানুন মেনে চলবেন এবং ফুল ফল ছেঁড়াছিঁড়ি করবেন না। এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গাছের পাতা ফুল কিছু ছিঁড়বেন না। অবশ্যই দেখুন খুব সুন্দর লাগছে। অনেকে কি করে গাছের ফুল বা পাতা ছিঁড়াছিঁড়ি করে, যার জন্য সৌন্দর্যটা নষ্ট হয়। তো আপনারা ফুল বা পাতা ছিঁড়াছিঁড়ি করিবেন না। অবশ্যই আসবেন, ঘুরবেন, দেখবেন এবং সৌন্দর্যটাকে উপভোগ করবেন। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখতে পেলাম, এই যে পাখি, ছোট্ট ছোট্ট পাখি, খুব সুন্দর লাগছে। চলুন বোর্ডটা দেখাও আর এবং পাখিদেরকেও দেখাও আমার দর্শকদেরকে। তো বকে বকে গলা ব্যথা হয়ে গেল। যেমন আছে আপনারা দেখতেই পেলেন। এবারে যেটি লেখা আছে লাভ বার্ড, দেখতে পাচ্ছেন লাভ বার্ড সুন্দর সুন্দর এই যে বসে আছে, কি সুন্দরই দেখতে লাগছে। এবং এই লাভ বার্ডটাকেও আপনাদেরকে দেখাই, দেখতে থাকুন। আচ্ছা, তারপরে আরেকটি যে পাখি দেখলাম কাকাটি, এবং এই কাকাটির পাখি দেখুন, এত সুন্দর লাগে, ও কি সুন্দর লাগছে গাড়ি। কথা বলে। আচ্ছা গাড়ি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবং এই যে আমাকে খুব সুন্দর লাগছে, মানে একটা মানে মন দিল গার্ডেন গার্ডেন হওয়া বলে না, ऐसा लग रहा है जो दिल गार्डन गार्डन हुआ, तो সেরকমই লাগছে। দেখাও। আচ্ছা, আরেকটা যে পাখি দেখলাম, এই পাখিগুলো সাধারণত দোকানে কিনতে পাওয়া যায় বা মানুষ পালে। মানে এই পাখিটার নাম হচ্ছে বদ্রি পাখি, ছোট ছোট হয় বা ওর যা ডিটেলস ওখানে লেখা আছে। দেখাও।
পাখি তো আপনাদেরকে দেখাই যায়, পাখি তো আপনারা দেখলেন। চলুন আগে কি আছে দেখানো, আবার পাখির বিষয়টা এখানে শেষ হলো। চলুন আগে কি আছে আপনাদেরকে দেখাবো। আচ্ছা গাই, পাখি তো দেখালাম, এবারে যেটা আপনাদের সঙ্গে দেখাবো ইন্ডিয়ান রক পাইথন। ইন্ডিয়ান রক পাইথন এমন একটি সাপ যা মানুষের শ্বাস রোধ করে মেরে দেয় পশু প্রাণীকে। তো চলুন আপনাদেরকেও দেখাই ইন্ডিয়ান রক পাইথন। আচ্ছা, ইন্ডিয়ান রক পাইথন আপনাদেরকে জানাই। এই দেখতেই পাচ্ছেন মেনু কার্ড, মেনু কার্ডটা দেখা তাই অনেক কথা বলবো না, তো জাস্ট আপনাদেরকে ছবি তুলে দেখিয়ে দেবো। তো কষ্ট করে একটু দেখে নেব। দর্শক, ছোটবেলায় আমরা যেটা পড়তাম ওই অজগর আসতে পেরে, সেই অজগর সাথে আপনাদেরকে দেখালাম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে বললাম এই যে এটা হচ্ছে তার সাইনবোর্ড, আর এবং দেখতেই পাচ্ছেন কাঁচের সামনে শুয়ে আছে, এটাই হচ্ছে অজগর সাইনবোর্ড। এ দেখতেই পাচ্ছেন যা লেখা আছে, আর এই হচ্ছে একটা সাপ। আর এই যে ভিতরে গর্তে দেখতে পাচ্ছেন কিনা জানি না, চলুন জুম করে দেখাই। এই যে ভিতরে একটা আছে, আরও আশপাশে অনেকই আছে যা আমরা দেখাতে পারলাম না, তো সরি। তো সাপের পর্বটা এখানেই শেষ। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন শুয়ে আছে, তা সাপের পর্বটা এখানেই শেষ। চলুন আর কি কি আছে দেখায় 58 গেট মিনি জুয়ে। চলুন আপনাদেরকে দেখাই মিঠা জলের কুমির। প্রথমে সাইনবোর্ড, তারপরে তুমি পশুটাকে দেখাও। এই যে দেখতেই পাচ্ছেন মিঠা জলের কুমির। এই কুমির মামা এখানে শুয়ে আছে। মামা যে ঘুমটা দিচ্ছে ওটা নিয়ে মনে হবে মারা গেছে, কিন্তু যখনই আপনি কাছে যাবেন তখনই অ্যাকশনটা শুরু হবে। আর এখানে যদি কিছু কেনাকাটা করতে চান, দোকানের ব্যবস্থা আছে। ওই সামনে সুন্দর সুন্দর ফুল বাগান আছে, বসে টাইম পাস করতে পারেন ফ্যামিলি মেম্বারদের সাথে। এবং দোকানও আছে, আপনারা কিছু কেনাকাটা করতে পারেন এই জুয়ের ভিতরে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে দোকান, আপনারা এখানে কেনাকাটা করতে পারেন। এখানে এসেছিলাম আজ থেকে 2 বছর আগে, তখন এখানে বাচ্চাদেরকে উঠাউঠি করতে হয়তো কোনো প্রবলেম ভেঙে গেছে বা কিছু হয়েছে, তার জন্য অলরেডি পোস্টার তুলে দিয়েছে যে এখানে বাচ্চাদের ওঠানো নিষেধ। অনেক নিয়মকানুন এখন হয়ে গেছে, তো আপনারা অবশ্যই এই কপিরাইটগুলো ফলো করবেন। আচ্ছা, তো আরেকটা দেখতে পেলাম, সেগুলো হচ্ছে মিঠা জলের কুমির, আর এইগুলো হচ্ছে মানুষ টেপো কুমির নাকি আল্লাহ জানে। তো দেখুন কেমন করে মুখটা বাড়িয়ে বসে আছে, কিন্তু মনেই হবে না যে কুমির নাকি, মনে হবে যেন পাথর ভাসছে। আসুন আপনাদেরকে দেখায়। এই যে দেখতেই পাচ্ছেন মামা শুয়ে আছে। মামা পাথর না মামা বুঝে যাবেনি, আমার মনে হচ্ছে কি যেন পাটা তুলে দিই। আর দেখতে পাচ্ছেন বিশাল কুমির, আমার খুবই সুন্দর লাগছে। কেমন লাগলো আপনাদেরকে 58 গেট মিনি জু কুমিরটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আর কি কি আছে আপনাদের দেখাই। যতটা ঘুরলাম খুবই ভালো লাগলো 58 গেট মিনি জু। 58 গেট মিনি জু যতটা ঘুরলাম খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। তো প্রথমে আজ থেকে 4-5 বছর আগের কথা বলছি, যখন ছোট ছিলাম এখানে আমার বাবার সাথে আসতাম, ঈদের সময়ই আসতাম। তো এখানে বেশ শুরুয়াত্রা হয়েছে হরিণ থেকে। তো সকলে এটাকে চেনে ডিয়ার পার্ক বলে আগে জানতো, যেখানে এখন মিনি জু হয়েছে বা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তো ভবিষ্যতে আরও পশু পাখি আনার কথা আছে, আরও ভালো ভালো ব্লগ আসবে ঈদ ব্লগ বলে। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানেই ভিডিওটি শেষ করছি। তো এখানে অনেকগুলো হরিণ এবং নীলগাই একসাথেই ঘোরাফেরা করছে, অনেক দূরে আছে। তো যতটা সম্ভব আমার ক্যামেরায় ধরা পড়ে দেখাবো। ভিডিও করার পর হ্যাঁ তুলবো।
আচ্ছা যাই হোক, তো আপনাদের আশপাশে যতটুকু যা ছিল 18 ডিগ্রি দিয়ে কম বেশি সবটাই তুলে ধরলাম, এর থেকে আর বেশি কিছু নাই। তো এরপরে যখন ডেভেলপমেন্ট হবে আপনাদের পরবর্তীতে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ, সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ভিডিওটা এখানেই শেষ করি।